ইন ডিটেল পড়াইছিলাম, একদম ইন ডিটেল চ্যাপ্টারটা পড়াইছিলাম। ওই চ্যাপ্টারে যা যেসব ম্যাথ আমি ওখানে করাইছি ওগুলা করলেই তুমি টেস্ট পেপারে সব ম্যাথ সলভ করতে পারবে। তো কোয়েশ্চেনটা দেখেই উত্তর মাথায় চলে আসার কথা। তো প্রশ্নে আমাদেরকে কি দিছে বলতো? প্রশ্নে আমাদেরকে একটা প্যারাবোলা দিছে। আচ্ছা, প্যারাবোলা না, এলিপস, সরি, প্যারাবোলা না, এলিপস। প্রশ্নে আমাদেরকে কি দিছে? একটা এলিপস দিছে, একটা এলিপস দিছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা এলিপস। প্রশ্নে যেটা দিছে সেটা কি? একটা এলিপস। তো প্রশ্নে আমাদেরকে একটা এলিপস দিছে, হ্যাঁ। প্রশ্নে আমাদেরকে একটা এলিপস দিছে, বলছে এলিপসটা 6,4 পয়েন্ট দিয়ে যায়, বলতেছে ইসেন্ট্রিসিটি বের করতে আর কোঅর্ডিনেটস অফ ফোকাস বের করতে। ইসেন্ট্রিসিটি বের করতে বলছে আর কোঅর্ডিনেটস অফ ফোকাস বের করতে বলছে। খুব ইজি একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। এই ম্যাথের উত্তর প্রশ্নেই দেওয়া আছে। তো তোমার কোন একটা আহ, কোন একটা শেপ যদি কোন একটা পয়েন্ট দিয়ে যায়, কোন একটা শেপ বলাটা ঠিক না, মানে কোন একটা জিওমেট্রি বলা যায়, যে কোন একটা জিওমেট্রি যদি কোন একটা পয়েন্ট দিয়ে যায়, তাহলে আমরা সেই পয়েন্ট দিয়ে সেই জিওমেট্রির ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারি। এখন আমার এখানের মধ্যে যে জিওমেট্রিটা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা এলিপস, সেটা হচ্ছে একটা এলিপস। এই যে এলিপস দেয়া আছে x² বাই p প্লাস y² বাই 5², এই যে আমাকে একটা এলিপস দেয়া আছে, এই এলিপসটা 6,4 পয়েন্ট দিয়ে যায়। তাহলে আমরা 6,4 পয়েন্ট দিয়ে এলিপসটাকে স্যাটিসফাই করতে পারি। যদি আমরা 6,4 পয়েন্ট দিয়ে এই এলিপসটাকে স্যাটিসফাই করি, তাহলে আমরা পি এর ভ্যালু কত পাচ্ছি দেখো। আমরা এখানে x এর পরিবর্তে 6 ব্যবহার করব, y এর পরিবর্তে 4 ব্যবহার করব। তো x এর পরিবর্তে যদি 6 ব্যবহার করি, আমরা এখানে পাবো 36, নিচে পাবো p। y এর পরিবর্তে ব্যবহার করব 4, আমরা এখানে পাবো হচ্ছে 16, নিচে পাবো 25 is equals to 1। এখন এখান থেকে কি p এর ভ্যালু বের করা যায় না? অবশ্যই বের করা যায়। আমরা প্রথমে কি করব, p ছাড়া বাদ বাকি সবকিছুকে অন্য সাইডে নিয়ে যাব, তাহলে 16/25 কে যদি আমি অন্য সাইডে নিয়ে যাই, এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে না? এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এখন আমরা কি করব, এখানের মধ্যে আমরা হিসাব কিতাব করে ফেলবো, এলসিএম নিয়ে নি। 25 আর উপরে কি হবে? 25 মাইনাস 16, তার মানে 9। 25 মাইনাস 16 হলে কত থাকবে? 9 থাকবে। আর এদিকে কি থাকলো? 36/p, এদিকে থাকলো 36/p। এখন আমরা যদি এখান থেকে p এর ভ্যালু বের করতে চাই, আমরা কি করব? আমরা যদি এখানে p এর ভ্যালু বের করতে চাই, আমরা কি করব? আমরা এক কাজ করি, আগে দোনো সাইডকে উল্টাই দিই, ঠিক আছে? বাম পক্ষটাকে উল্টাই দিব, ডান পক্ষটাকে উল্টাই দিব। যদি বাম পক্ষকে উল্টাই দিই, আমরা পাবো p/36, ডান পক্ষকে উল্টাই দিলে আমরা পাবো 25/9, 25/9, ঠিক আছে? তাহলে p এর ভ্যালু কত আসতেছে এখানে? p এর ভ্যালু এখানে আসতেছে 25 into 36 divided by 9, 25 into 36 divided by 9, 25 into 36 divided by 9।
25 into 36 divided by 9 কত আসছে 100 তাহলে p এর ভ্যালু কত আসছে 100 p এর ভ্যালু কত আসছে 100 p এর ভ্যালু আসছে হচ্ছে 100 এখন দেখো প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে for what value of p the ellipse x square by p plus y square by 5 square is equals to 1 passes through the point 6,4 তাহলে আমরা বলতে পারি for the value p is equals to 100 the ellipse x square by p plus y square by 5 square is equals to 1 passes through the point 6,4 আশা করি প্রশ্নের প্রথম অংশটা জানা হয়ে গেছে কিভাবে অ্যানসার করতে হবে প্রশ্নের প্রথম অংশটা সলভ দ্বিতীয় অংশটাতে আসে ডিটারমাইন দ্য ইসেন্ট্রিসিটি এন্ড কোঅর্ডিনেটস অফ ফোকাস ঠিক আছে ইসেন্ট্রিসিটি এন্ড কোঅর্ডিনেটস অফ ফোকাস তো ইসেন্ট্রিসিটি আমরা ডাইরেক্ট প্রশ্ন থেকে বের করে ফেলতে পারি আর কোঅর্ডিনেটস অফ ফোকাসের জন্য আমাদের কাছে ফিগারটা ড্র করতে হয় তাহলে ইসেন্ট্রিসিটি আমরা ডাইরেক্ট প্রশ্ন থেকে বের করব তাহলে আমাদের যেটা আইডিয়াল ইকুয়েশন আছে আইডিয়াল ইকুয়েশনটা দেখতে কিরকম আইডিয়াল ইকুয়েশনটা দেখতে হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 এটা হলো আমাদের আইডিয়াল ইকুয়েশন ঠিক না এটা হলো আমাদের আইডিয়াল ইকুয়েশন তা আমরা যদি আমাদের এই আইডিয়াল ইকুয়েশনের সাথে আমাদেরকে যে গিভেন ইকুয়েশন দিয়েছে তার তুলনা করি তাহলে আমরা কি পাই দেখো তাহলে আমরা পাই a সমান সমান কি a সমান সমান হচ্ছে আমাদের রুট ওভার p দেখো এখানে আছে হচ্ছে a স্কয়ার এখানে আছে হচ্ছে a স্কয়ার গিভেন ইকুয়েশনে আছে হচ্ছে p তাহলে a স্কয়ার সমান সমান p তাহলে a সমান সমান কি রুট ওভার p আশা করি বুঝা গেছে তাহলে রুট ওভার p তো p এর ভ্যালু কত p এর ভ্যালু হচ্ছে 100 তাহলে রুট ওভার p এর ভ্যালু কত রুট ওভার p এর ভ্যালু হবে 10 তাহলে a এর ভ্যালু আসছে কত a এর ভ্যালু আসছে হচ্ছে 10 এরপর b এর ভ্যালু দেখো b এর ভ্যালু কত আসে b এর ভ্যালু হচ্ছে দেখো b স্কয়ার এখানে দিছে b স্কয়ার আইডিয়াল ইকুয়েশনে যেখানে b স্কয়ার গিভেন ইকুয়েশনে সেখানে 5 স্কয়ার আইডিয়াল ইকুয়েশনে যেখানে b স্কয়ার গিভেন ইকুয়েশনে সেখানে 5 স্কয়ার তাহলে b স্কয়ার সমান সমান যদি 5 স্কয়ার হয় তাহলে b সমান সমান কত 5 তাহলে এখানের মধ্যে আমার a গ্রেটার দেন b এখানে আমার a গ্রেটার দেন b এখানে আমার a গ্রেটার দেন b তাহলে a যদি গ্রেটার দেন b হয় তাহলে আমার এলিপসটা দেখতে কেমন হবে a গ্রেটার দেন b হলে এলিপস দেখতে কেমন হবে এলিপস দেখতে তোমার ওই চ্যাপ্টা হবে অর্থাৎ এলিপসটা x অ্যাক্সিস বরাবর হবে x অ্যাক্সিস বরাবর হবে এমন হবে এলিপসটা ঠিক আছে ওকে এলিপসটা দেখতে এমন হবে এখন আমার কাছে কি লাগবে প্রথমত ইসেন্ট্রিসিটি লাগবে আচ্ছা ইসেন্ট্রিসিটি কিন্তু আমরা এতটুকু থেকে বের করে ফেলতে পারি ইসেন্ট্রিসিটি আমরা বের করে ফেলি ইসেন্ট্রিসিটি কিভাবে বের করে ইসেন্ট্রিসিটি বের করার ফর্মুলাটা কিন্তু খুব সুন্দর রুট ওভার 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় ছোট স্কয়ার বাই বড় স্কয়ার ছোট স্কয়ার বাই বড় স্কয়ার ছোট স্কয়ার বাই বড় স্কয়ার তোমার এখানের মধ্যে a আর b এর মধ্যে কে বড় a বড় কে ছোট b ছোট তাহলে আমরা এখানের মধ্যে ইসেন্ট্রিসিটি পাবো কিছুটা এরকম যে রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার যেটা ছোট এটাকে উপরে দিব b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার এখন আমরা যদি ইসেন্ট্রিসিটি বের করি এখানে আমরা যদি এখানে ইসেন্ট্রিসিটি বের করি তাহলে ইসেন্ট্রিসিটি কত আসে দেখো b এর ভ্যালু কত 5 a এর ভ্যালু কত 10 তাহলে এখানে আসতেছে 1 মাইনাস 25 বাই 100 1 মাইনাস 25 বাই 100 1 মাইনাস 25 বাই 100 তাহলে আমার এখানের মধ্যে দিন শেষে আসে কত ক্যালকুলেটর ইউজ করো 25 বাই 100 কি 1/4 আচ্ছা এটা আমরা डायरेक्टली বের করি সবকিছুর জন্য ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হওয়াটা ভালো না সহজ সহজ জিনিস এমনি এমনি বের করা উচিত তাহলে এটা কি এটা হচ্ছে 1/4 আমরা জানি 25 4 যা কত 100 তাই বলে এটা 1/4 হবে তাহলে এটা রুট ওভার 1 মাইনাস 1/4 এরপর দেখো তোমার এখানের মধ্যে কি থাকে তোমার এখানের মধ্যে নিচে থাকবে হচ্ছে 4 উপরে থাকবে হচ্ছে 3 তাহলে রুট ওভার 3/4 তাহলে এখান থেকে কি আসবে দিন শেষে এখান থেকে দিন শেষে আসবে রুট ওভার 3/2 রুট ওভার 3/2 ইসেন্ট্রিসিটি আসতেছে কি রুট ওভার 3/2 এগুলো না লিখলেও চলে তুমি সরাসরি ইসেন্ট্রিসিটি কি লিখে দিতে পারো রুট ওভার 3/2 রুট ওভার 3/2 তোমাদেরকে তোমাদেরকে কিন্তু আমি ক্যালকুলেটর হ্যাকস কম দেখাই মানে আমি ক্যালকুলেটর অতটা মানে সফিস্টিকেটেড ভাবে ইউজ করি না কারণ এই যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটর পরীক্ষার হলে নিয়ে গেলে নেভিতে নিয়ে নিবে তোমাদের থেকে আমাদের থেকে নেভিতে এই ক্যালকুলেটর নিয়ে নিছিল তো আমরা করছিলাম কি আমরা এক বন্ধু পরীক্ষা শেষ করে ক্যালকুলেটর আরেক বন্ধুকে দিছিলাম এভাবে আমরা পরীক্ষা দিছিলাম আমার এখনো মনে আছে এই ক্যালকুলেটর যাদের ছিল সবার থেকে ক্যালকুলেটরটা নিয়ে ফেলছিল
তো ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হবে না, ক্যালকুলেটর কম ডিপেন্ডেন্ট হবে, কারণ তোমরা যে কলেজে মাশাআল্লাহ পড়ো এই কলেজ কোনো দায়িত্ব নেয় না টিচারদের, সরি কোনো দায়িত্ব নেয় না স্টুডেন্টদের। স্টুডেন্টরা যদি হলে বেজেও যায়, মানে ওদেরকে তুমি পাবাও না হলের মধ্যে, বিশ্বাস করো হলের মধ্যে ওদেরকে দেখবাও না, এই অবস্থা। আচ্ছা যাক, যেটাই হোক আমরা পড়ালেখা ফেরত আসি। তাহলে আমার এখানের মধ্যে ইসেন্ট্রিসিটি বের করা শেষ, ইসেন্ট্রিসিটি বের করা শেষ। তাহলে আমার এই প্রশ্নে শুধুমাত্র একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ ফোকাস। তো কোঅর্ডিনেটস অফ ফোকাস কিভাবে বের করবা? আমি শিখাইছিলাম দ্যাট সেন্টার থেকে, হ্যাঁ, সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব আছে, সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব আছে এটাকে আমরা বলি হচ্ছে এই। সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব আছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে এই। সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব আছে এটাকে আমরা বলি এই। তাহলে আমরা এতটুক ইনফরমেশন থেকে কিন্তু কোঅর্ডিনেটস অফ ফোকাস প্রেডিক্ট করতে পারি। কারণ আমি যদি তোমাকে বলি এই ফোকাসটা বের করো, এই ফোকাসটা কি হবে, এই ফোকাসটা কি হবে? এখন দেখো এই যে ফোকাসটা আছে, এই যে ফোকাসটা আছে, এই ফোকাসে তুমি কিভাবে পৌঁছাবা? এই ফোকাসে তুমি পৌঁছাবা এক্স অ্যাক্সিস বরাবর এই পরিমাণ যাবা, এরপরে ওয়াই অ্যাক্সিস বরাবর বিন্দু পরিমাণ যাবা না, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো দিকে যাবা না। এই পয়েন্টে পৌঁছানোর জন্য তোমার কাছে এক্স অ্যাক্সিস বরাবর এই পরিমাণ যেতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর একদমই যাইতে হবে না। এরপরে দেখো তোমার এখানে আরেকটা ফোকাস আছে, এই ফোকাসে কিভাবে যাবা? এই ফোকাসে যাবা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে এই পরিমাণ যাবা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যাবাই না। তাহলে তোমার এখানে ফোকাসটা কি -a,0, আর এখানে ফোকাসটা হচ্ছে +a,0। তাহলে এখানে কোঅর্ডিনেটস অফ ফোকাস কি আসে? এখানে কোঅর্ডিনেটস অফ ফোকাস কি আসে দেখো, আসো এখানে আমাদের কোঅর্ডিনেটস অফ ফোকাস আসে হচ্ছে এরকম, দেখো ফোকাস ফোকাস a,0, ঠিক আছে। এখানে a এর ভ্যালু কত? এখানে a এর ভ্যালু হচ্ছে 10, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। আর e এর ভ্যালু কত? e এর ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 10√3/2। আমরা জানি 2 আর 10 এর মধ্যে কাটাকাটি গিয়ে কি থাকবে? 5 থাকবে। তাহলে 5√3, তাহলে এটা হচ্ছে আমাদের ফোকাস। তাহলে আমাদের এই ম্যাথের সবকিছুই শেষ। আমাকে এই ম্যাথের মধ্যে একটা ইকুয়েশন দেওয়া ছিল, প্রথমে বলছিল পি এর কোন ভ্যালুর জন্য এই এলিপসটা 6,4 পয়েন্ট দিয়ে যাবে। আমরা জানি কোন একটা জিওমেট্রি যদি কোন একটা পয়েন্ট দিয়ে যায় তাহলে আমি সেই পয়েন্ট দিয়ে সেই জিওমেট্রির ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারি। এখন আমি এই ইকুয়েশনটাকে যদি আমি এই পয়েন্টে স্যাটিসফাই করে ফেলি তাহলে আমি পি এর একটা ভ্যালু পাবো, পি এর সেই ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা অর্থাৎ এই জিওমেট্রিটা 6,4 পয়েন্ট দিয়ে যাবে। এরপরে বলা হচ্ছে ডিটারমাইন ইসেন্ট্রিসিটি এন্ড কোঅর্ডিনেটস অফ ফোকাস। আচ্ছা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত। আমি a আর b এর ভ্যালু বের করার পরে আমি ইসেন্ট্রিসিটি ফর্মুলা দিয়ে ইসেন্ট্রিসিটি বের করতে পারবো। ইসেন্ট্রিসিটি ফর্মুলা হচ্ছে 1 - √2/4² উপরে রুট। তাহলে এটা করলাম, এরপর আমরা কি পেয়ে গেলাম? ইসেন্ট্রিসিটির ভ্যালু পেয়ে গেলাম। এরপর আমাকে বলছে কোঅর্ডিনেটস অফ ফোকাস বের করতে। এখন কোঅর্ডিনেটস অফ ফোকাস কি? +-a,0, +-a,0। এখানের মধ্যে সামনে একটা প্লাস মাইনাস বসবে, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। +-a,0। এখন এর মধ্যেই তুমি কিন্তু a এর ভ্যালু জানো, e এর ভ্যালু জানো, a এর ভ্যালু e এর ভ্যালু বসাই দিবা, কোঅর্ডিনেটস অফ ফোকাস পেয়ে যাবা, কোঅর্ডিনেটস অফ ফোকাস পেয়ে যাবা। ম্যাথটা বুঝছো? ভেরি গুড। আসো আমরা এরপর আরেকটা ম্যাথে যাই। হুম, determine equation of an ellipse with a focus 0,2, with a focus 0,2, with a focus 0,2, and with a focus 0,2 and eccentricity half, eccentricity half, eccentricity half. Focus 0,2, eccentricity half, and directrix.
x y plus 4 is equals to 1, y plus 4 is equals to 0. তো বলতেছে determine equation of an ellipse with a focus 0,2, eccentricity half and directrix y plus 4 is equals to 0. Determine the length of lateral rectum as well. আমরা এই চ্যাপ্টার শুরু করার সময় আমরা পড়েছিলাম যে আমি যদি ফোকাস জানি, ইসেন্ট্রিসিটি জানি আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন জানি, তাহলে আমি যে কোনো কনিকের ইকুয়েশন বের করতে পারবো। আবার রিপিট করি, আমরা এই চ্যাপ্টার শুরু করার সময় শিখেছিলাম যে আমরা যদি কোনো একটা কনিকের ফোকাস জানি, ইসেন্ট্রিসিটি জানি, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স জানি, তাহলে আমরা তার ইকুয়েশন বের করে ফেলতে পারবো। তাহলে আমার এখানে একটা এলিপসের ইকুয়েশন ড্র করতে হবে, এলিপসের ইকুয়েশন বের করতে হবে। তো ইকুয়েশনটা কিভাবে বের করব ওটা আমি একটু বুঝাই দিচ্ছি। তো ধরলাম আমাদের এলিপসটা দেখতে এরকম, এরপরে এলিপসের এখানের মধ্যে আমার ফোকাস আছে। ধরো একটা ফোকাস আমি ধরে নিলাম, ধরো ফোকাসটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে ফোকাস। তুমি চাইলে ফোকাসটা এখানেও ধরতে পারো, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। দোনোটাই ফোকাস, তুমি যে কোনো একটা ফোকাসকে 0,2 ধরবা। তাহলে আমি এই যে ফোকাসটা আছে এটাকে আমি 0,2 ধরলাম, এরপরে বলা হচ্ছে যে ডাইরেক্ট্রিক্স আছে যার ইকুয়েশন হচ্ছে y plus 4 is equals to 0। যার ইকুয়েশন হচ্ছে y plus 4 is equals to 0। একটা ডাইরেক্ট্রিক্স আছে যার ইকুয়েশন হচ্ছে y plus 4 is equals to 0। চমৎকার। এখন আমাকে বলতেছে দ্যাট এখানের মধ্যে ইকুয়েশন বের করো। ইকুয়েশন এখানে কিভাবে বের করা যায়, তো যদি আমার কাছে ফোকাস জানা থাকে, ইসেন্ট্রিসিটি জানা থাকে আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন জানা থাকে, তাহলে আমি কিভাবে ইকুয়েশন বের করি? আমি ইকুয়েশন বের করার জন্য প্রথমে যে জিওমেট্রিটা আমাকে দেয়া থাকবে, যে কনিকটা আমাকে দেয়া থাকবে, সেই কনিকের উপরে একটা পয়েন্ট ধরে নিব। পয়েন্টটা হবে x, y। এরপরে আমার কাছে ইসেন্ট্রিসিটির বেসিক ফর্মুলায় আসতে হবে। ইসেন্ট্রিসিটির বেসিক ফর্মুলা কি? ইসেন্ট্রিসিটির বেসিক ফর্মুলা হচ্ছে SP ডিভাইডেড বাই PM। এখন ASP কি জিনিস? ASP হচ্ছে ফোকাস থেকে যে পয়েন্টটা আমি কনিকের উপর ধরে নিছি সেই পয়েন্টের দূরত্ব, অথবা আমরা বলতে পারি যে পয়েন্টটা আমি কনিকের উপর ধরে নিছি সেই পয়েন্টের ফোকাস থেকে দূরত্ব, অথবা বলতে পারি যে পয়েন্টটা আমি কনিকের উপর ধরে নিছি তার ফোকাল ডিসটেন্স। তাহলে P এর ফোকাল ডিসটেন্স হচ্ছে SP। S কাকে ডিনোট করে? S ডিনোট করে হচ্ছে ফোকাসকে। এরপর PM কি জিনিস? PM হচ্ছে যে পয়েন্টটা আমি কনিকের উপর ধরে নিছি সেই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের যে দূরত্ব, এটাই হচ্ছে PM। তাহলে আমরা ইসেন্ট্রিসিটি কিভাবে পাই? আমরা ইসেন্ট্রিসিটি পাই কোন একটা পয়েন্টের ফোকাল ডিসটেন্স ডিভাইডেড বাই সেই পয়েন্ট আর ডাইরেক্ট্রিক্সের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন কিভাবে বের করতে পারি? এখান থেকে ইকুয়েশন বের করা খুব সহজ। এখান থেকে ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি যে SP সমান সমান E ইনটু PM। এখন দেখো এই যে E আছে, ইসেন্ট্রিসিটি, এটার ভ্যালু কিন্তু আমাকে দেয়া আছে হাফ দেওয়া আছে। তো আমরা এখানের মধ্যে ইসেন্ট্রিসিটির পরিবর্তে হাফ ব্যবহার করব, এই PM দূরত্বটা বের করব, এই SP দূরত্বটা বের করব। এই SP আর PM দূরত্বটা বের করার সময় আমার কাছে মাথায় রাখতে হবে যে আমার কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ম্যাথের মধ্যে একটা জিনিস নাই যেটা কিছু ম্যাথের মধ্যে আছে। কিছু ম্যাথের মধ্যে তোমাকে এলিপসের উপর একটা পয়েন্ট দেয়া থাকবে। ধরো এরকম একটা পয়েন্ট দেয়া থাকবে, যেটা হচ্ছে ধরো 5,2, এরকম একটা পয়েন্ট দেয়া থাকবে তোমাকে, ঠিক আছে? আর এরকম পয়েন্ট দেয়া থাকলে তাকে যে তুমি x, y এর জায়গায় ব্যবহার করবা এরকম কিন্তু না। তুমি যে ইকুয়েশন বের করবা, মাথায় রাখো ইকুয়েশনে x y থাকবে, x y ছাড়া কোনো ইকুয়েশন সম্ভব না। আমরা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশনে যাই, ওটা হচ্ছে y = mx + c। আমরা যদি
প্যারাবোলার ইকুয়েশনে যেটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax বা x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay। আমি যে সার্কেলের ইকুয়েশনে যেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে আমরা যে কোনো কিছুর ইকুয়েশনে যাই না কেন, ইকুয়েশনে কি আছে, x, y আছে। ইকুয়েশনে কি আছে, x, y আছে। ইকুয়েশনে x আছে, y আছে। এখন ইকুয়েশনে x আর y সাধারণত ডিনোট করে হচ্ছে, ইকুয়েশনে x আর y সাধারণত ডিনোট করে হচ্ছে জিওমেট্রির উপরের কোন একটা পয়েন্ট। আচ্ছা, যেটাই হোক, তাহলে আমার এখানের মধ্যে x, y থাকতে হবে। তার মানে হচ্ছে আমার এখানে যদি কোন একটা পয়েন্ট 4,2 দেয়া থাকে, তাহলে তাকে আমি x, y এর পরিবর্তে ব্যবহার করব না। যদি তাকে আমি x, y এর পরিবর্তে ব্যবহার করে ফেলি, তাহলে এখানে এমন একটা ইকুয়েশন আসবে যেখানে কোনো x ও থাকবে না, যেখানে কোনো y ও থাকবে না, সবগুলাই কোয়ান্টিটি। SP এর জন্য তুমি একটা লেন্থ পাই যাবা, E এর জন্য তুমি একটা ভ্যালু পাই যাবা, PM এর জন্য তুমি একটা ভ্যালু পাই যাবা। একটা ভ্যালু পাবা দিন শেষে, তখন তখন কিন্তু তুমি কোনো ইকুয়েশন পাবা না। তো ইকুয়েশন পাওয়ার জন্য তোমার কাছে সবসময় একটা পয়েন্ট x, y ধরে নিতে হবে। ওই পয়েন্ট ধরে নিয়ে এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝা গেছে। আসো আমরা যাই এবার SP দূরত্ব। তো SP কি জিনিস, S হচ্ছে একটা পয়েন্ট, P হচ্ছে একটা পয়েন্ট। দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে? দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করার উপায় হচ্ছে, প্রথমে আমাদের কাছে সুন্দর মতো একটা রুট দিতে হবে। প্রথমে আমার কাছে সুন্দর মতো একটা রুট দিতে হবে। এরপরে যেটা আমার পরের পয়েন্টটা আছে, ওখানে অ্যাবসিসাকে নিতে হবে। তাহলে আমার কাছে কি করতে হবে, পি এর অ্যাবসিসাকে নিতে হবে। দেখো এস আর পি কোনটা কোন পয়েন্টটা পরে আছে, পি পয়েন্টটা পরে আছে, তাহলে পি পয়েন্টের অ্যাবসিসা নিতে হবে। এরপরে আমার কাছে প্রথম পয়েন্টের অ্যাবসিসা নিতে হবে। প্রথম পয়েন্টের অ্যাবসিসা হচ্ছে 0 নিব, এরপরে স্কয়ার করব, প্লাস কোন পয়েন্ট পরে আছে, পি পয়েন্ট পরে আছে, তাই বলে আমি পি পয়েন্টের অর্ডিনেট নিব। পি পয়েন্টের অর্ডিনেট দিব, মাইনাস করব কাকে, এস পয়েন্টের অর্ডিনেটকে। এ নাও মাইনাস করলাম, স্কয়ার করে দিলাম। চমৎকার। এরপর আমার এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে হাফ, এখানে আসবে হচ্ছে হাফ। আর এরপরে ই এর পরিবর্তে হাফ কেন আসছে, কারণ আমাকে প্রশ্ন বলে দিচ্ছে সেন্ট্রিসিটি হচ্ছে হাফ। এখন হচ্ছে পিএম দূরত্বটা বের করতে হবে। পিএম দূরত্বটা কি, পিএম দূরত্ব হচ্ছে পি পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব, পি পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব। তো আমরা জানি কোন একটা পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইনের দূরত্ব কিভাবে বের করতে হয়, কোন একটা পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইনের দূরত্ব কিভাবে বের করতে হয়। কোন একটা পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইনের দূরত্ব বের করার জন্য আমরা প্রথমে স্ট্রেট লাইনের লেফট হ্যান্ড সাইডটাকে সেই পয়েন্টে স্যাটিসফাই করে দিব। তাহলে আমি x, y দিয়ে y plus 4 is equals to 0 কে স্যাটিসফাই করব। এখন আমি x, y দিয়ে y plus 4 is equals to 0 কে স্যাটিসফাই করা মানে হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে যেখানে যেখানে x থাকবে ওখানের মধ্যে আমি এই পয়েন্টের অ্যাবসিসা ইউজ করব। এই ইকুয়েশনে যেখানে যেখানে y থাকবে আমি ওখানের মধ্যে এই পয়েন্টের অর্ডিনেট ব্যবহার করব। এখন আমার এই পয়েন্টের অর্ডিনেট হচ্ছে y, এই পয়েন্টের অর্ডিনেট হচ্ছে y। তো আমি যখন এই পয়েন্টে স্যাটিসফাই করব, দিন শেষে স্যাটিসফাই করার পরেও সে একই জিনিসই আসে, সে একই জিনিসই আসে। তাহলে দেখো আমার প্রথম কাজ হচ্ছে এই পয়েন্ট দিয়ে এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটাকে স্যাটিসফাই করা। স্যাটিসফাই করলে আমি পাবো হচ্ছে y প্লাস 4। লেফট হ্যান্ড সাইডটাকে স্যাটিসফাই করে আমি পাচ্ছি y প্লাস 4। যদি এখানে y এর পরিবর্তে ছাগল থাকতো, এখানে যদি y এর পরিবর্তে ছাগল থাকতো, আমি স্যাটিসফাই করার পরে এখানে ছাগল পাইতাম। এখানে যদি y এর পরিবর্তে গরু থাকতো, আমি স্যাটিসফাই করার পর এখানে গরু পাইতাম। এখানে যদি y এর পরিবর্তে বিড়াল থাকতো, আমি স্যাটিসফাই করার পরে এখানে বিড়াল পাইতাম। কিন্তু এখানে y এর পরিবর্তে y আছে, তো দিন শেষে আমি এখানে y পাইতেছি। তো এখানে স্যাটিসফাই করার পর দুই সাইডে কি দিব, মডুলাস দিব। এরপরে নিচে কি দিব, নিচে আবার রুট দিব, নিচে রুট দিব, নিচে রুট দিব, নিচে রুট দিব। যে স্ট্রেট লাইন থেকে আমি পয়েন্টের দূরত্ব বের করতেছি, যে স্ট্রেট লাইন থেকে আমি পয়েন্টের দূরত্ব বের করতেছি, যে স্ট্রেট লাইন থেকে আমি পয়েন্টের দূরত্ব বের করতেছি, আমি এই পয়েন্টের দূরত্ব বের করতেছি, আমি সেই স্ট্রেট লাইনের মধ্যে x এর কোএফিসিয়েন্ট দেখব, y এর কোএফিসিয়েন্ট দেখব। এখানে কি x আছে, এখানে x নাই, তার মানে x এর কোএফিসিয়েন্ট কি 0। তাহলে x এর কোএফিসিয়েন্ট 0, তাই বলে আমি এখানে দিব x এর কোএফিসিয়েন্ট স্কয়ার। এরপর কি দিব, y এর কোএফিসিয়েন্ট স্কয়ার। এখানে y এর কোএফিসিয়েন্ট কি, এখানে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তার মানে আমি এখানে দিব হচ্ছে 1 স্কয়ার। এবার আমি যদি এখানের মধ্যে এটাকে সলভ করি, তাহলে আমি ইকুয়েশন পেয়ে যাব। এটাকে সলভ করলে আমি ইকুয়েশন পেয়ে যাব। তাহলে আমি একটু দেখি এখানের মধ্যে কি আসতেছে সোফা। এখানের মধ্যে রুট আছে, এখানের মধ্যে আছে x স্কয়ার, এখানের মধ্যে আছে হচ্ছে আমার y - 2 হোল স্কয়ার। আমরা সবকিছুকে একটু ইজি রাখি আপাতত। এখানের মধ্যে আছে হচ্ছে হাফ, এখানের মধ্যে থাকবে হচ্ছে আমার y প্লাস 4, এখানের মধ্যে থাকবে হচ্ছে আমার y প্লাস 4, এখানে থাকবে হচ্ছে আমার y প্লাস 4, এখানে থাকবে হচ্ছে রুট ওভার 1 স্কয়ার, তার মানে হচ্ছে শুধুমাত্র 1 থাকবে। তার মানে আমি এই দিকের মধ্যে শুধুমাত্র y প্লাস 4 দিতে পারি। আমি এখানের মধ্যে শুধুমাত্র কি দিতে পারি, মডুলাস y প্লাস 4 দিতে পারি, মডুলাস y প্লাস 4 দিতে পারি। এখন আমি কি করব, দেখো পরের লাইনে আমি কি করতে পারি, দেখো আমার এই জন্মে আমি কোনো ইকুয়েশন দেখিনি যেখানের মধ্যে রুট আছে। স্ট্রেট লাইনের ইকুয়েশন বলো, সার্কেলের ইকুয়েশন বলো, কোন ইকুয়েশন দেখিনি যেখানের মধ্যে রুট আছে। তো রুট কোন ইকুয়েশনে থাকতে পারে না। তাহলে রুট থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে কি স্কয়ার করা। এখন আমি দুই সাইডে স্কয়ার করে দিব।
যদি আমি দুই সাইডে স্কোয়ার করে দিই তাহলে কি পাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4 ইন্টু ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এখানের মধ্যে এই মডুলাসটাকে তুলে ফেলছি, স্কোয়ার করছি যেহেতু মডুলাসটাকে তুলে ফেলছি। এখন স্কোয়ার করলে কেন মডুলাসকে তুলবো, আমি স্কোয়ার করলে কেন মডুলাসকে তুলবো, দেখো আমার এখানের মধ্যে হচ্ছে ধরো -1 মডুলাস, এটার মানে কি 1। তোমার মডুলাসের কাজটা কি, দেখো -2 মডুলাস, এই যে -2 মডুলাসের কাজ হচ্ছে যে তার পেডের ভেতরে যে নেগেটিভ সাইনটা থাকবে ওটাকে ডিমিনিশ করে দেওয়া, মানে সবকিছুকে পজিটিভ করে দেওয়াই হচ্ছে কার, মডুলাসের কাজ। তাহলে মডুলাসের ভেতরে কোনো নেগেটিভ কি জিনিস থাকলে ওটা পজিটিভ হয়ে যাবে। এবার দেখো ধরো আমার এখানে থাকলো -4, মডুলাসের মাঝখানে ধরো থাকলো -4, মডুলাসের মাঝখানে ধরো কি থাকলো -4। এখন আমি ধরো দুই দিকে কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। যদি আমি দুই দিকে স্কোয়ার করে দিই, যদি আমি এখানে দুই দিকে স্কোয়ার করে দিই, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 16, এখানে থাকতেছে 16। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি এখানে যখন স্কোয়ার করতেছি তখন আমি রাইট হ্যান্ড সাইডে কিন্তু পজিটিভ ভ্যালু পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি, পজিটিভ ভ্যালু পাচ্ছি। মডুলাস করলেও রাইট হ্যান্ড সাইডে পজিটিভ ভ্যালু আসে। এবার দেখো যখন আমি স্কোয়ার করতেছি তখন আমি যদি মডুলাস নাও দিতাম তাও পজিটিভ ভ্যালু আসতো, মডুলাস না দিলেও পজিটিভ ভ্যালু আসতো। তার মানে মডুলাস এই ক্ষেত্রে অপ্রয়োজনীয়, যখন আমি স্কোয়ার করব সেই ক্ষেত্রে মডুলাস অপ্রয়োজনীয়। মডুলাস কেন দেয়, মডুলাস দেয় যাতে রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ হয়ে যায়। এখন স্কোয়ারের ভেতরে মডুলাস দেওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ স্কোয়ার মানেই হচ্ছে পজিটিভ, যে পজিটিভ হবেই হবে, তার ভেতরে তার নেগেটিভ মডুলাস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, কোনো নেগেটিভ কিছুকে পজিটিভ করার জন্য আমরা মডুলাস ইউজ করি। কোনো কিছু স্কোয়ার মানে সে অলরেডি পজিটিভ, তো পজিটিভ জিনিসের মধ্যে মডুলাস দেওয়ার কোনো মানে দাঁড়ায় না। তাই বলে আমরা এখানের মধ্যে কি করছি, মডুলাস তুলে ফেলছি যখন আমরা স্কোয়ার করে দিচ্ছি। এরপর আমরা কি করব, এখানের মধ্যে জাস্ট সিম্পল ফর্মুলাগুলো বসাবো, ফর্মুলাগুলো বসানোর পরে ডান বাম করব, ডান বাম করার পরে মিলে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা মিলাই, ওকে। তাহলে আমাদের এখানে লাস্ট লাইনটা কি ছিল, লাস্ট লাইনটা ছিল হচ্ছে এটা এক্স স্কোয়ার, এটা ছিল লাস্ট লাইন, ওকে। তাহলে এখানে কি আসে দেখো, এখানের মধ্যে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানের মধ্যে কি আসবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা ব্র্যাকেটের ভেতরে করি আগে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি 1/4, এখানের মধ্যে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4, 1/4, ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16। এখন তোমার এখানের মধ্যে এই 4টাকে কি করবা, এদিকে মাল্টিপ্লাই করে দিবা। যদি 4টাকে তুমি লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করো, এখানে হবে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 16y মাইনাস 16 সমান সমান y স্কোয়ার প্লাস 8y প্লাস 16। এখন কি করবা, এখন সবকিছুকে জাস্ট একই সাইডে আনবা। x স্কোয়ার হিসাব করো, তোমার লেফট হ্যান্ড সাইডে x স্কোয়ার আছে, রাইট হ্যান্ড সাইডে নাই, তাহলে তোমার এখানে x স্কোয়ারের টার্মটা হবে 4x স্কোয়ার। এরপর দেখো আমরা যদি y স্কয়ার হিসাব করি, আমার এখানের মধ্যে আছে -4y স্কয়ার, এখানে আছে y স্কয়ার, y স্কয়ারটা এদিকে চলে গেলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাই বলে এখানে আসবে হচ্ছে -5y স্কয়ার। এরপর দেখো আমার এখানের মধ্যে 16y আছে, আমার এখানের মধ্যে 8y আছে, তার মানে 8y এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র প্লাস 8y। এরপর দেখো আমার এখানে মধ্যে কনস্ট্যান্ট টার্ম, দেখো আমার এখানে মধ্যে কনস্ট্যান্ট টার্ম আছে হচ্ছে -16, এখানে আছে হচ্ছে +16, তো -16, তো এই +16 টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, দিন শেষে এখানেও থাকবে -32 সমান সমান 0। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন, এটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। ইকুয়েশন পর্যন্ত বুঝছো, ইকুয়েশন কিভাবে বের করতে হবে, কোনটা, এখানে, আচ্ছা আগের পেজে প্লাস কই ছিল, আচ্ছা হ্যাঁ, ও মাই গড, এটা তো বিশাল বড় ভুল করছে। এর হচ্ছে কপি পেস্ট করার সময় মনে হয় এরকম কিছু একটা হয়ে গেছে। আচ্ছা তার সমস্যা নেই, তার মানে হচ্ছে এখানের মধ্যে আমাদের কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা রাখতে পারি, এরপর থেকে আমরা একটু চেঞ্জ গুলো করি। তাহলে আমাদের প্রথমটা প্লাসই হবে, মাঝখানেরটা মাইনাস হবে, ঠিক আছে।
মাঝখানেরটা মাইনাস হবে, এরপরেরটা কি প্লাস থাকবে। এরপরে যখন আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, আচ্ছা বাদ দাও, বাদ বাকিটা আমরা আবার একটু রিপিট করি, রিপিট করার পর দেখি কি আসে। 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 16y প্লাস 16, এখানে আসবে হচ্ছে y স্কোয়ার প্লাস 8y প্লাস 16। ঠিক আছে, তাহলে আমার এখানের মধ্যে দিন শেষে কি যাচ্ছে, 16 16 কাটা চলে যাচ্ছে, আর এখানের মধ্যে কি থাকতেছে, এখানের মধ্যে থাকতেছে, এখানের মধ্যে থাকতেছে আমার 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার 4x স্কোয়ার। আচ্ছা একটু মিলাই দেখি তো অ্যান্সারটা মিলতেছে কিনা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার y স্কোয়ারটি দিকে চলে আসলে কি হবে, এখানে 3y স্কোয়ার থাকবে, 16y আছে, এটার দিকে চলে আসলে কি হবে, মাইনাস 8y থাকবে, আর এখানের মধ্যে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ, মিলছে। আসো আমরা এরপরে অংশটা দেখি, এরপরে বলতেছে হচ্ছে ডিটারমাইন দ্য লেন্থ অফ ল্যাটিস রেক্টাম অ্যাজ ওয়েল। তো লেন্থ অফ ল্যাটিস রেক্টামের ফর্মুলা কি, লেন্থ অফ ল্যাটিস রেক্টামের ফর্মুলা হচ্ছে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম, লেন্থ অফ ল্যাটিস রেক্টামের ফর্মুলা হচ্ছে তোমার এখানের মধ্যে 2 ছোট স্কয়ার বাই বড়, 2 ছোট স্কয়ার বাই বড়। এবার ছোট স্কয়ার বড় এই জিনিসগুলো যে আমরা কি বুঝি, এখানে আসলে আমার কাছে বের করতে হবে এ বড় না বি বড়। তো যেটা বড় হবে সেটাকে দিব নিচে, আর যেটা ছোট হবে সেটাকে দিব উপরে। তাহলে আমার এখানে কি বোঝার উপায় আছে এ বড় না বি বড়? এটা চাইলে আমরা বুঝতে পারি, চাইলে আমরা বুঝতে পারি এই যে ইকুয়েশন বের করছি, এই ইকুয়েশনটাকে যদি আমরা আরেকটু সলভ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো দ্যাট আসলে এ বড় নাকি বি বড়। ঠিক আছে, হ্যাঁ তাহলে চলো আমরা ইকুয়েশনটাকে একটু সলভ করি, ইকুয়েশনটাকে একটু সলভ করি। মূলত এখানে আমার কাছে লেন্থ অফ ল্যাটিস রেক্টামের জন্য এ আর বি এর ভ্যালু লাগতেছে, তাই বলে আমি এতটুকুতে আসতেছি। ঠিক আছে, লেন্থ অফ ল্যাটিস রেক্টামের জন্য এ আর বি এর ভ্যালু লাগতেছে। তো আমার এখানের মধ্যে কি আসছে, আচ্ছা একটু ভুল হয়েছে মনে হয় আমাদের এখানের মধ্যে, এখানে 8y আছে, এটা এদিকে চলে আসলে কি 24y হবে। কি হবে এটা, 24y। আমার ইদানিং পড়াইতে গিয়ে ম্যাথ অনেক ভুল হইতেছে। 24y, ঠিক আছে, ওকে। এখন আমার কাছে এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে আমার কাছে a আর b এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে আমার দিন শেষে কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমার কাছে দিন শেষে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার এটাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় আসতে হবে, মাথায় আসতে হবে তোমাদের এখানের মধ্যে একটা জিনিস মাথায় আনতে হবে, সেটা হচ্ছে যে দেখো তোমার এখানের মধ্যে y স্কয়ার টার্মের পাশাপাশি y টার্ম আছে, কি টার্ম আছে, y টার্ম আছে। তার মানে ইকুয়েশনটা আসলে এরকম আসবে না, ইকুয়েশনটা কি এরকম আসবে, ইকুয়েশনটা আসবে এরকম x মাইনাস আলফা হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, যেখানের মধ্যে আলফা আর বিটা কি রিপ্রেজেন্ট করতেছে, আলফা আর বিটা সেন্টার রিপ্রেজেন্ট করতেছে, সেন্টার রিপ্রেজেন্ট করতেছে। সেন্টার কি জিনিস, সেন্টার হচ্ছে যে এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে সেন্টার, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে সেন্টার, এটাই হচ্ছে সেন্টার। ওকে, তো যেটাই হোক এ অবস্থায় আসবে। এখন আমরা যে ইকুয়েশনটা আসছে ওখান থেকে কয়েকটা জিনিস আরো প্রেডিক্ট করতে পারি, আমাদের প্রেডিকশন স্কিলটা একটু ইমপ্রুভ করি। আমার এখানের মধ্যে এক্স স্কোয়ার টার্ম আছে কিন্তু কোনো এক্স টার্ম নাই, মানে এমন কোনো টার্ম নাই যেখানে এক্স আছে। তো যেহেতু কোনো এক্স টার্ম নাই তার মানে হচ্ছে এখানের মধ্যে আমার শুধুমাত্র এক্স স্কোয়ারে আসবে, তার মানে আলফার ভ্যালু জিরো হবে। তার মানে কি, আলফার ভ্যালু জিরো হবে, তার মানে আলফার ভ্যালু জিরো হবে, আলফার ভ্যালু হবে হচ্ছে জিরো। এরপরে দেখো তোমার এখানের মধ্যে ওয়াই স্কোয়ারের পাশাপাশি একটা ওয়াই টার্ম আছে, তাই বলে তোমার এখানের মধ্যে বিটার একটা ভ্যালু আসবে, তার মানে বিটার ভ্যালু কি না, বিটার ভ্যালু নট ইকুয়ালস টু জিরো, তার মানে বিটার একটা ভ্যালু আসবে, তার মানে আমার ইকুয়েশনের দিন শেষে দেখতে এরকম হবে। তো এভাবে কিভাবে, এভাবে আমরা সাজাবো এখন, and কিভাবে সাজাতে হয় দেখো, আমরা এখানের মধ্যে আগে কমন নিয়ে নিব, ওয়াই টার্মগুলোর মধ্যে আগে কমন নিয়ে নিব। দেখো 4x স্কয়ার, এবার ওয়াই টার্মগুলোর মধ্যে আমরা একটা কমন নিয়ে নিই, 3 কমন নিয়ে নিলাম, এখানে থাকলো y স্কয়ার মাইনাস 8y। ঠিক আছে,
এখন আমার কাছে মূলত এই যে y স্কয়ার মাইনাস 8y টার্মটা আছে এটাকে মূলত আমার কাছে y মাইনাস বিটা হোল স্কয়ারে পরিণত করতে হবে। এটাকে মূলত আমার কাছে y মাইনাস বিটা হোল স্কয়ারে পরিণত করতে হবে। এখন এটাকে যদি আমি y মাইনাস বিটা হোল স্কয়ারে পরিণত করতে চাই, একটু ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমি y মাইনাস বিটা হোল স্কয়ারে পরিণত করতে চাই তাহলে আমার কাছে কি করতে হবে? দেখো, আমি কি এখান থেকে সরাসরি y মাইনাস বিটা হোল স্কয়ার লিখতে পারবো? না। দেখো, বিটা হচ্ছে একটা ভ্যালু, বিটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা জানি না বলে আমরা এটাকে বিটা রাখছি এখানে মধ্যে। আসো, তো এই যে এটা আমি এখান থেকে কি সরাসরি এটা লিখতে পারবো? পারবো না। তাহলে আমার একটা জিনিস বুঝতে হবে, দ্যাট এটা লেখার আগে আমার একটা লাইন লাগবে। লাইনটা কি? লাইনটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি বুঝা গেছে। এখন এটা আসতে হবে, এটা আসার আগে আমি এটা লিখতে পারবো না। তার মানে আমার এখান থেকে জোরপূর্বক এটা আনতে হবে। তো দেখো, এখানে y স্কয়ার আছে, এখানেও y স্কয়ার আছে, তার মানে আমার একটা অংশ দেয়া আছে, একটা অংশ আমাকে দেয়া আছে, একটা অংশ আমাকে দেয়া আছে। তার মানে y স্কয়ার নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, y স্কয়ার আমাকে প্রশ্নে দেয়া আছে। এরপরে দেখো, আমার এখানে লাগবে মাইনাস টু বিটা ওয়াই, মাইনাস টু বিটা ওয়াই আমাকে এখানে দিছে মাইনাস এইট ওয়াই। তাহলে আমার কাছে এই মাইনাস টু বিটা ওয়াইটা এমন ভাবে লিখতে হবে যেন এটা মাইনাস এইট ওয়াই এর সমান হয়। অর্থাৎ আমার কাছে এখানে বিটার ভ্যালু এমন ভাবে ধরতে হবে যেন আমার মাইনাস টু বিটা ওয়াইটা এইট ওয়াই মাইনাস এইট ওয়াই এর সমান হয়। তাহলে বিটার ভ্যালু কি ধরা যায়? বিটার ভ্যালু ফোর ধরা যায়, বিটার ভ্যালু ফোর ধরা যায়। তো আমরা ধরলাম 2 4 পাই। এখন দেখো, এখন আমরা বিটার ভ্যালু কিন্তু পেয়ে গেছি, বিটার ভ্যালু পেয়ে গেছি, তাই বলে আমরা কি করতে পারি? আমি জানি এগুলো তোমরা বুঝো, কিন্তু তাও একটু রিপিট করি আর কি। সবকিছু টাচ করে যায়, কোনো কিছু বাদ দিই না। y মাইনাস বিটা হোল স্কয়ার, তো এখান থেকে আমি y মাইনাস বিটা হোল স্কয়ার লিখতে চাই, তো এখান থেকে সরাসরি তো y মাইনাস বিটা হোল স্কয়ার লেখা যায় না। তাহলে আমি এখানে প্রথমে এখান থেকে কি আনবো? y স্কয়ার মাইনাস টু বিটা y প্লাস বিটা স্কয়ার। তো এটার পরে গিয়ে আমি নিশ্চিন্তে এটা লিখতে পারবো। এবার আমি যে এটা লিখবো, এটা এমন ভাবে লিখতে হবে, এটা এমন ভাবে লিখতে হবে যেন আমার এটার বাইরে কিছু না আসে, মানে এটা সমান সমান যেন এটা হয়। এখন দেখো, আমার এখানের মধ্যে y স্কয়ার আছে, এখানেও y স্কয়ার আছে, তার মানে আমার এই y স্কয়ার নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার কাছে এখানে এটা দরকার, এখানের যে y স্কয়ারটা আমার দরকার সেটা আমাকে প্রশ্নে দেয়া আছে। তো যেহেতু দেয়া আছে আমি সেটা লিখে ফেলি, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এখন দেখো, আমার এখানের মধ্যে দেয়া আছে মাইনাস টু বিটা ওয়াই, মাইনাস টু বিটা ওয়াই। এখন আমার কাছে বিটার ভ্যালু এমন ভাবে ধরতে হবে যেন মাইনাস টু বিটা ওয়াই সমান সমান মাইনাস এইট ওয়াই হয়। তাহলে বিটার ভ্যালু কি ধরলে মাইনাস এইট ওয়াই হবে? আমরা বুঝতেছি বিটার ভ্যালু ফোর ওয়াই, বিটার ভ্যালু ফোর ধরলে আমার এখানের মধ্যে মাইনাস এইট ওয়াই আসতেছে। তো বিটার ভ্যালু যেহেতু ফোর ধরে ফেলছি, তার মানে আমরা জেনে গেছি বিটার ভ্যালু কি হবে। তো বিটার ভ্যালু যেহেতু জেনে গেছি, আমরা বিটা স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? ফোর স্কয়ার লিখতে পারি। তার মানে আমরা ওয়াই স্কয়ার মাইনাস এইট ওয়াই এর পরিবর্তে কি লিখতে পারি? এটা লিখতে পারি। এবার এটা লিখলাম আমরা, এটা লিখার পর আমরা কি লিখতে পারি? এটা লিখার পর আমরা লিখতে পারি ওয়াই মাইনাস বিটা স্কয়ার, এখন বিটা হোল স্কয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার। বিটা কত? বিটা হচ্ছে ফোর। তার মানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি ওয়াই মাইনাস ফোর হোল স্কয়ার। তাহলে চলো আমরা লিখি এখানের মধ্যে, আমার এখানের মধ্যে সব কিছু সেম থাকবে, সব কিছু সেম থাকবে, এ টু জেড সব সেম থাকবে, জাস্ট একটা ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস এইট ওয়াই এর পরিবর্তে আসবে, ওয়াই স্কয়ার মাইনাস এইট ওয়াই এর পরিবর্তে আসবে ওয়াই মাইনাস ফোর হোল স্কয়ার। আসলো ওয়াই মাইনাস ফোর হোল স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, ওয়াই মাইনাস ফোর হোল স্কয়ার মানে কি? ওয়াই মাইনাস ফোর হোল স্কয়ার মানে হচ্ছে এটা। তো তুমি কিন্তু সরাসরি এখান থেকে এখানে ঝাঁপ দিতে পারবা না, এটা রাফে করে এখান থেকে এখানে সরাসরি ঝাঁপ দিতে পারবা না। তোমার কাছে একটু বিষয়গুলো দেখাতে হবে। এরকম দেখাবা, মানে তোমার প্রথমে প্রথমে কি আসবে? প্রথমে তুমি এখান থেকে কি লিখতে পারবা? প্রথমে তুমি এখান থেকে লিখবা ওয়াই স্কোয়ার মাইনাস টু ফোর ওয়াই প্লাস ফোর স্কোয়ার, এটা লিখবা সমান সমান জিরো। এরপরে গিয়ে তুমি ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই এর পরিবর্তে ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার দিবা। এবার একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই আছে, এতটুকুর মধ্যে কিন্তু ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই চলে আসছে। ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই ছিল, ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই এতটুকু পর্যন্ত আছে। তাহলে আমি যে এখানে ফোর স্কোয়ার লিখলাম, এই ফোর স্কোয়ার কিন্তু আমি সম্পূর্ণরূপে বাড়তি লিখলাম, এক্সেস লিখলাম। তাহলে এই যে ফোর স্কোয়ার আমি লিখলাম, এটার ক্ষতিপূরণ আমার কাছে দিতে হবে। আমি এটার ক্ষতিপূরণ কিভাবে দিব? আমি এটার ক্ষতিপূরণ দিব ডান দিকে এটাকে যোগ করে। তো বাম দিকে কিছুকে, বাম দিকে আমি একটা জিনিস এক্সট্রা আনছি, আমি যদি সেই পরিমাণ জিনিস ডান দিকেও এক্সট্রা আনি তাহলে আমার সব গুণা মাফ। তাহলে আমি বাম দিকে কি ফোর স্কোয়ার আনছি? উত্তর হচ্ছে না, আমি বাম দিকে আসলে থ্রি ইন্টু ফোর স্কোয়ার আনছি।
তাহলে আমি ডান দিকে কি অ্যাড করবো, ডান দিকে অ্যাড করবো 3 ইন্টু 4 স্কোয়ার, 3 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে 3 ইন্টু 4 স্কোয়ার মানে কত, 48, কত হবে, 48 হবে। এখন আমার যে ইকুয়েশন আছে, আমার যে ইকুয়েশনটা আনতে হবে এখান থেকে, সেটা হচ্ছে দিন শেষে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1। এই যে আমার এখানের মধ্যে ওয়ান আছে, আগে আমার কাছে এই ওয়ানটাকে আনতে হবে। ওয়ানটাকে আনার জন্য আমি এখানে কি করতে পারি, ওয়ানটাকে আনার জন্য আমি এখানে দুই পাশে 48 দিয়ে ডিভাইড করতে পারি। যদি আমি দুই পাশে 48 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসে দেখো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আসতেছে 12, কারণ 4 12 যা 48, 3 ডিভাইডেড বাই তাহলে 3y মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 48, তাহলে 3 আর 48 এর মধ্যে যদি কাহিনী করতে যাও তাহলে কি আসে, 3 16 যা, তাহলে এখানে আসবে হচ্ছে 16, এখানে আসবে হচ্ছে y মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে আমার এখানের মধ্যে আসলো 1। এরপর দেখো, এরপর আমরা এখান থেকে a বের করতে পারবো, b বের করতে পারবো। আমার এখানের মধ্যে a স্কোয়ার কি, a স্কোয়ার হচ্ছে আমার এখানে 12, তাহলে a হচ্ছে আমার এখানের মধ্যে রুট ওভার 12, b স্কোয়ার হচ্ছে আমার এখানের মধ্যে 16, তার মানে এখানে b হচ্ছে 4। এবার তুমি বলো রুট 12 বড় নাকি 4 বড়, কোনটা বড়, রুট 12 বড় নাকি 4 বড়? অবশ্যই 4 বড় না। রুট 12 মানে কি, রুট 12 মানে হচ্ছে 2 রুট 3, তো 2 রুট 3 তো অবশ্যই ছোট হবে, 4 থেকে অবশ্যই ছোট হবে, তাহলে কে বড়, 4 বড়, তার মানে বি এ থেকে বড়। কে বড়, বি এ থেকে বড়। এবার কে বড় কে ছোট এটা যদি আমি জেনে যাই, কে বড় কে ছোট এটা যদি আমি জেনে যাই, তাহলে আমার জন্য কি লেন্থ অফ ল্যাটিস রেক্টাম বের করা কোনো ব্যাপার? লেন্থ অফ ল্যাটিস রেক্টাম কি, লেন্থ অফ ল্যাটিস রেক্টাম হচ্ছে 2 ইন্টু ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড়, ছোটকে a, তাহলে a স্কোয়ার করলে আমি দিন শেষে কি পাবো, 12 পাবো, তাহলে 2 ইন্টু 12 ডিভাইডেড বাই বড়, বড় হচ্ছে যে কি b, b হচ্ছে 4, তাহলে তুমি এখানের মধ্যে কাটাকাটি করো, 3 আসবে, তাহলে 2 3 যা কত আসতেছে, 6 আসতেছে, তার মানে তোমার এখানের মধ্যে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম হচ্ছে 6, লেন্থ অফ ল্যাটিস রেক্টাম কি এখানে 6। তোমাকে এখানে একটা ম্যাথ দিছিল, ম্যাথটা খুব সুন্দর দিছে, ম্যাথটার মধ্যে তোমাকে একটা এলিপস দিছে, এলিপসের ফোকাস দিছে, এলিপসের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দিছে, আর এলিপসের ইসেন্ট্রিসিটি দিয়ে দিছে। তাহলে তুমি এখানের মধ্যে ইসেন্ট্রিসিটির ফর্মুলা থেকে ইকুয়েশন বের করে ফেলতে পারবা, ইকুয়েশন বের করে ফেলতে পারবা। তো তুমি ইকুয়েশনটা এখানের মধ্যে বাহির করছো, ইকুয়েশনটা বাহির করার পরে তোমার এখানের মধ্যে আরো দুইটা জিনিস জানতে চাইছে, আচ্ছা না আরো দুইটা জিনিস না, আরেকটা জিনিস জানতে চাইছে, সেটা হচ্ছে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। লেন্থ অফ ল্যাটিস রেক্টাম বের করতে হইলে তোমার কাছে কি জানতে হবে, তোমার কাছে a এর ভ্যালু জানতে হবে, তোমার কাছে b এর ভ্যালু জানতে হবে। এখন a আর b এর ভ্যালু জানার জন্য তোমার কাছে ইকুয়েশনটাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1 এই আকৃতিতে লিখতে হবে। তো এই আকৃতিতে লেখার জন্য তুমি কিছু ষড়যন্ত্র করছো এখানের মধ্যে, ঠিক আছে। আগে তোমার এই আকৃতিতে অ্যান্সারটা আসছিল, ইকুয়েশনটা আসছিল, তুমি ওটাকে এভাবে সাজাইছো, এভাবে সাজানোর পরে তুমি দিন শেষে এ স্কোয়ার পেয়ে গেছো, বি স্কোয়ার পেয়ে গেছো। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি যে ইকুয়েশনটাকে এরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তো দেখো তোমার এক্স স্কোয়ারের নিচে যা থাকে সেটাই হচ্ছে এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের নিচে 12 ছিল, তাই বলে 12 হয়ে গেল এ স্কোয়ার। তোমার এখানে ওয়াই স্কোয়ারের নিচে যা থাকে সেটাই হচ্ছে বি স্কোয়ার, তো ওয়াই স্কোয়ারের নিচে আছে 16, তাই বলে বি স্কোয়ার হয়ে গেল কি 16। তো আমরা এভাবে এ আর বি এর ভ্যালু বের করলাম, এরপর লেন্থ অফ ল্যাটিস রেক্টাম বের করে ফেললাম যে 2 ইনটু ছোট স্কোয়ার বাই বড়, 2 ইনটু ছোট স্কোয়ার বাই বড়, তো এরকম করে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম আমরা বের করে ফেললাম। বল এতটুকু বুঝছো কিনা? ভেরি গুড, এতটুকু বুঝলে ভালো। এরপর আমাদের এলিপস থেকে আর মাত্র একটা টাইপের ম্যাথ থাকলো, আমরা এলিপসের একটা টাইপের ম্যাথ আগামীকাল এলিপস আমরা ইনশাল্লাহ শেষ করে আমরা হাইপারবোলাতে ঢুকবো। গতকালকে যদি ক্লাসটা করতে পারতাম তাহলে আমাদের এই উইকের মধ্যে অর্থাৎ ওয়েনেসডে এর মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যেত। আজকে আসলে আমি অনেক তাড়াতাড়ি ক্লাস শুরু করতে চাইছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে শুরু করতে পারি নাই। আজকের ক্লাসটা এতটুকুই, আমরা আগামীকাল ইনশাল্লাহ এলিপস শেষ করে ফেলবো, আর ফ্রাইডে সকালে ইনশাল্লাহ আমাদের এই পুরো কনিক্স চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, অনেক সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এরপরে আমরা
ফিজিক্সের দিকে মুভ করব। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই।